আজকে আমরা আছি তাজপুর। সাড়ে ভাই সাড়ে যাবে নাকি হলো ভাই একসাথে যাবো গাড়িতে একবারই করে চলে যাবো জার্নি এনজয় করি ওরে রাস্তা উপভোগ করি বল রাস্তা So good morning everybody, good morning from my home. আজকে শুরু হচ্ছে একটা খুব এক্সাইটিং একটা ব্লগ, কারণ আজকে আমরা যাচ্ছি তাজপুর। সময় হয়েছে 6টা বেজে 11 মিনিট আর এখন শুভজ্যোতি গাড়ি নিয়ে আসবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। আমরা এখান থেকে কে যাচ্ছি? আমি যাচ্ছি, হিরণ যাচ্ছে, আর যাচ্ছে প্রিয়মদা। আর প্রিয়মদা রেডি হয়ে গেছে, প্রিয়মদার সাথে পরিচয় করে দিচ্ছি প্রিয়মদাকে না চিনে থাকলে। So hi my YouTube family, I am your honorary Godu master and welcome to my YouTube channel. তো এখন সময় বলছি ঠিক 6টা 15, আমাদের বেরোনোর কথা ছিল ঠিক 5:30টার সময়। সেখানে প্রিয়মদা তো লেট করছেই, মানে কি সারা তুমি ঘুমাতে পারিনি গরমের জন্য, সারা ঘুমিয়ে হয়নি আমার বলতে পারো। সকালবেলা সেই জন্য 4টার সময় উঠে গেছি। আমার ওটা আজকে কাজ ছিল সবাইকে ফোন করে ওঠানো, ঠিক আছে? প্রিয়মদাকে সবাই লাস্টে ফোন করে, তার প্রিয়মদা কথা শুনে দিয়েছে আমাকে। হ্যাঁ আমি এমনিতেই উঠে যাই, মানে 5 মিনিট তো 10 মিনিট আগে ফোন করে তাই কথা শুনেছি। 10 মিনিট ইম্পর্টেন্ট। হিরণকে আমি একবার উঠিয়ে দিয়েছি, কিন্তু শুভজ্যোতি আর আমাদের অনুভব একজনকে 10 বার একজনকে 5 বার উঠেছে, কিন্তু শুভজ্যোতি এখনো এসে পৌঁছায়নি। ও বলেছিল 10 মিনিট আগে যে এই বেরোচ্ছি। ফোন করেছে বলতে বলতেই। হ্যালো সাড়ে ভাই সাড়ে যাবে নাকি হলো ভাই? আমরা তাদের লাগেজ নিয়ে আসি, তাদের বেরোতে হবে। চলো অনেক লেট হয়ে গেছে, বহুত লাগেজ ভাইয়া। যখন সব ব্লগাররা ঘুরতে যায় তখন এতগুলো ব্যাগই হয়, ঠিক আছে? So alright, আমরা লাগেজ প্যাক ঠ্যাক করে গাড়িতে তুলে একদম 4 জন বেরিয়ে গেছে। সামনে আমরা অরুণাবাদ তুলবো, তারপরে একবার যাবো কোথায় বেলগড়ি এক্সপ্রেসে উঠবো, সেখানে বাকি মেম্বাররা ওয়েট করছে আমাদের জন্য। আমরা অনেক লেট হয়ে গেছি। ড্রাইভার দাদা একটু তাড়াতাড়ি চালান। এখানে কোথায় তাড়াতাড়ি চালাবো? এখানে বাম্পারে পর বাম্পার। ও ভাইয়া চলো है क्या, चलो जल्दी, क्या कर रहे हो भैया? দেখো আমরা সব হাফ প্যান্ট হাতে গেঞ্জি, আর ভাই দেখো ফুল প্যান্ট ফুলটা গেঞ্জি সাথে বাইরে চলে না আমারই বাবা। চলো স্যার ডু স্যার। সো এই চলো ভিডিও করছি। আমরা চলেছি যশোর রোডে, আর এখন সামনে খুব তাড়াতাড়ি যেতে হচ্ছে, কারণ বাকি মেম্বার যারা আছে আমাদের তারা খুব খেপে গেছে, কারণ আমরা প্রচুর লেট করে ফেলেছি। সেটা সবার জন্য হাফ হাফ করে লেট করার কারণটা হয়েছে ভিডিও খুব কাঁপছে, কারণ গাড়ি খুব দৌড়াচ্ছে, গাড়ি দৌড়াচ্ছে না, এয়ারপোর্টের পাশ থেকে ফ্লাই করছে এখন, ঠিক আছে? অফিসিয়ালি আমাদের ট্রিপ শুরু হয়ে গেছে বলতে পারো। আর আমাদের বাকি যে মেম্বারটা তারা আগেই বেরিয়ে গেছে, মানে সামনেই রয়েছে। আমাদের ফার্স্ট ব্রেক হবে কোলাঘাটে। আর ততক্ষণ এই জার্নিটা আমরা মজা নিই, তোমরা মজা নিতে থাকো। এসছি, তারও বেশি আসিনি। তার আগে আমাদের পেগোল্ডারটা 20 কিলোমিটার এসছি না, হয়নি? আমি জানি না কত এসছি। এখন তেল ভরতেছে গাড়িতে, অনেকটা জার্নি আমরা বাকি আছে বন্ধু। তেল ভরে আমরা বেরিয়ে গেছি, এবার আমাদের গাড়ি চেঞ্জ হচ্ছে। আমি হচ্ছে এখানে সৃজিতের গাড়িতে বসে। সৃজিত হ্যালো, আজকে মজা হবে, আজকে মজা হবে। পিছনে হচ্ছে দেখা যাচ্ছে কালা কালা মানুষ, হিরণ। আর এই যাচ্ছে এটা কে? এখানে এটা ধলা মানুষ। হিরণ কালা না, হিরণ এখন মাকুন্দ। এই গাড়িতে বেসিক্যালি ছিল হচ্ছে মেঘদীপ আর শুভঙ্কর, ওরা দুটোর সামনেই বড় দরকার গেছে, আর সঙ্গে দাঁড়িয়ে দেওয়া হয়েছে, ওই গাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আমরা এখন এই গাড়িতে চলে এসেছি, মানে বলতে পারো শুভঙ্করে তাড়িয়ে দেওয়া হচ্ছে এই গাড়ি থেকে, ঠিক আছে? শুভঙ্কর রাগ করিস না ভাই, কিছু মনে করিস না। দেখো দুটো বড় লোক কিন্তু পাশাপাশি বসে যাচ্ছে, বাকি একটু বাইরে গেছে, তাদের আসুক, তারপরে সবার সাথে কথা হচ্ছে। এই হচ্ছে মেঘদীপ, মেঘদীপের সাথে পরিচয় করায়নি। নমস্কার। গাড়িতে কেমন লাগছে ভাই? বেশ গাড়ি চালাচ্ছে, কাজ করছে, সব কিছু করছে। গাড়িটা চালাবো, একসাথে যাবো গাড়িতে, একদমই করে চলে যাবো। ছোট খিচুড়ি সকাল থেকে তো খাওয়া
দাওয়া করিনি, তারপরে কথা হচ্ছে। সময় হচ্ছে এখন ঠিক 9:30, আমরা একদম পেট ভরে একদম পেট ফুলিয়ে খেয়েছি বলতে পারি। রোদের তেজ প্রচণ্ড বেড়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া সত্যি ভালো ছিল। সো এখন আমরা বেরিয়ে পড়বো আবার। আর এখন আমাদের ড্রাইভার হচ্ছে মেঘদীপ। আমরা 4 জন, মানে আমি, অরুণব পাইলট ককপিটে বসে আছে। আরে গাড়ি হাত ধর তুই। মেঘদীপ ড্রাইভার সিটে, আর এখানে হচ্ছে হিরণ হচ্ছে পাইলট। সো আমরা জার্নি এনজয় করি, রাস্তা উপভোগ করি। বল রাস্তা, সরি রাস্তা উপভোগ করি, রাস্তা। সময় হচ্ছে ঠিক সকাল 10:30 আর বাইরে বেরিয়ে ভাই এখানে আলাদা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখনো 1 ঘন্টা 15 মিনিট বাকি আছে রাস্তা, বাট আমরা এই 4 জন আমাদের যে কম্বিনেশন হয়েছে আলাদাই। কিছুক্ষণ প্রকৃতির ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে আবার বেরিয়ে পড়েছি আমরা গরমের মধ্যে। ঘেমে যাচ্ছি, এসে চলছে তো ঘেমে যাচ্ছি। আর গরমটা কি লেভেলের, একবার মারাত্মক গরম। কিন্তু তার মধ্যে আমাদের মধ্যে কিছু পাগলই আছে যারা এরকম ঘুরতে বেরোয়, ঠিক আছে? তো আমরা সেই পাগলের মধ্যে যারা ঘুরতে যাচ্ছি এখন বিচে ফুর্তি করতে গরমের মধ্যে, তাও সমুদ্র সৈকত। তাই সেটা তো বললাম। বিচ বলবি না, বিচ বললে লোকে ভাবতেই পারে গোয়া। হ্যাঁ, তো ধরেই না গোয়া যাচ্ছি, তাই না? আমরা হতেই পারে গোয়া যাচ্ছি। আমরা তাজমহলের সামনে লেকটা স্নান করবো। ডাব ব্রেকে তো দাঁড়ালো, ডাব খেলো। ডাব খেয়েছিস? মজা পাচ্ছিস? আমার সানগ্লাসটা কেমন লাগছে? ভালো লাগছে। এটা হচ্ছে বড় লোকের ছেলেগুলোর জন্য সানগ্লাস বড় দামি দামি। নিজেরটা কি আমরা গরিব মানুষ, আমরা গুচি করে ঘুরছে নিচে। শুভঙ্কর কেমন লাগছে স্যার? বলুন স্যার, একটু মুখটা দেখে যান। আম্বানির ছেলে। যেখানে আমাদের মধ্যে গদু মাস্টারের মতো আমার ব্যক্তি আছে। এই স্ক্রিপ্ট লেখা আছে যা। স্ক্রিপ্ট লিখে দেবো। প্রিয়ম দা হচ্ছে ভিআইপি মানুষ। দাদা আপনি স্যার প্লিজ স্যার বসে বলুন স্যার। নমস্কার। বেরোতে হবে স্যার রাত্রি। ওবেরা থেকে গাড়ি এসছে। যা গরম পড়েছে তাতে পুরো একদম ভিজে হয়ে গেছি বলতে পারো। এখন ভিডিও করার আর এনার্জি আছে, কিন্তু যাক মানে শরীরে তো প্যাচ করছে, তাতে ভিডিও করতে ইচ্ছা করছে না। তো একবার গন্তব্যে পৌঁছাই, তারপরে একদম ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে দেখা হবে। কি বলবি, কিছু বলতে যাস? টাটা। এই আবার কি ফুল হাতে পড়ে এসছে, মানে গরমটাও লাগে না? ছেলেদের ঠিক আছে, চলো আমরা একবার পৌঁছাই। মেঘদীপও পাগল হয়ে গেছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে 1টা বেজে গেছে, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে এসেছি। আর আমরা যে রিসোর্টটা এসেছি এটা বিশাল বড় দেখে বোঝা যাচ্ছে। আর লাস্ট কিছুটা রাস্তা আমি নিজে গাড়ি চালিয়ে এসেছি, তো খুব আনন্দ পাচ্ছি। ঠিক আছে, গাড়ি চালিয়ে অলরাইট। সো আমরা তো চলে এসেছি আমাদের জায়গার মধ্যে। তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি, চলে আসো। ভিতরে ঢুকলেই 2টো বড় কিং সাইজ বেড পেয়ে যাচ্ছ, এত বড় একটা মিরর পেয়ে যাচ্ছ, এত সুন্দর একটা বাথরুম পেয়ে যাচ্ছ, এবং বাইরে আসলে এরকম সুন্দর ভিউ, সামনে ছোট একটা লেক বলতে পারো, পেয়ে যাবে। আর সব থেকে যেটা একদম ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে একটা পুল পেয়ে যাবে। আর 5 থেকে 10 মিনিট যদি গাড়ি চালিয়ে চলে আসো, বাঁ দিকে এরকম মোহনা আর ডান দিকে বিস্তীর্ণ সমুদ্র পেয়ে যাবে। আমরা যে রিসোর্টে উঠেছি এটা হচ্ছে লেক ভিউ রিসোর্ট। সো তোমরা যদি এখানে আসো তো এইগুলো সবই পেয়ে যাবে। এসেই একেবারে ড্রেস চেঞ্জ করে আমরা রেডি হয়ে গেছি পুলে যাওয়ার জন্য। এখানে আমি ক্যামেরা যদি ঘুরাই তাহলে ঘোরাবো না, অনেক কিছু। বাঁদিকে আছে আমার কাছে সামনে হিরণ, পিছনে ক্যামেরা আসছে না। এই দেখো কি বলেছে, তুমি কি পুলে যাবে? একদম। সো আর কিছুক্ষণ আমরা ওয়েট করবো, কারণ আমাদের কিছু বন্ধুরা একটু দোকানে দিয়ে গেছে। সবাই একসাথে পুলে ঝাঁপাবো। যা গরম, গা বডি ঘেমে যাচ্ছে পুরো। আমরা এখন যাচ্ছি বিচে স্নান করতে। বিচে বলছি কেন, পুলে ঝাঁপাতে যাচ্ছি বলতে। পুলে না জল আছে ভালোই, খুব সমস্যা। হ্যাঁ ওটাই বাকি আছে আমার।
উপরে বাজে না, আমরা আলাদা পরিমাণে পুলে ঝাঁপিয়েছি, মানে চোখটা পুরো লাল হয়ে গেছে। আমি ভাবছি যে আমার ঠান্ডা না লেগে যায়, সেটা হচ্ছে ব্যাপার। রাত্রেবেলা বলছি আবার নামবে। আর এখন আমরা খেতে যাবো, খিদা পেয়েছে। সকালবেলা তো সেই 10টা-11টার সময় খেয়েছিলাম আমরা, আর এতক্ষণ ঝাঁপিয়ে প্রচণ্ড খিদা পেয়ে গেছে। সো আমি এখন ড্রাইভিং সিটে বসে পড়েছি, আর এখন আমরা খেতে যাবো। আর সে ভয় পাচ্ছিল তো না। সো অলরাইট, আমরা এখন চলে এসেছি বিচে, আর বিচটা হচ্ছে পুরো ফাঁকা। মেঘদি কেমন লাগছে? অ্যামেজিং, মানে জাস্ট ইটস অ্যামেজিং। তার মধ্যে আবার গোয়া ভাই, গোয়া তো গরিবের গোয়া ভাই, কোনো এটা লোক নেই, জনমানব শূন্য সুন্দর বিচ। প্রিয়মদা, আমরা গরিবের গোয়াতে এসেছি। একদম আমার খিদে পাইনি, বাকিদের খিদে পেয়ে গেছে। এবার কি করবে সবাই আমি জানি না। প্রিয়মদার খিদে কোনোদিন পায় না, ঠিক আছে? আমার খিদে পেয়েছে, আমি চলো বিচে এসে ভাই এই ফুটফুটে হাওয়াটাই দরকার লাইফে। আলাদাই। এরা সমুদ্র বিচে এসছে, বিচে এসে আগে ফার্স্টে মোহনা দেখে ওরা এদের মন টন কালো হয়ে গেছে যে কি দেখতে আসলাম। বাট এরা যখন দেখেনি সামনে যে বিস্তৃত সমুদ্র, সেটা যে সৌন্দর্য, এই হাওয়া, এই ঢেউ, একে তুমি কি করে নাকচ করতে পারো বন্ধু? কোনোভাবেই সম্ভব না। তো আমরা এখন হাঁটতে হাঁটতে আমি আর মেঘদীপ সমুদ্রের কাছে আছি, আর হাওয়ার কি বেগ ভাই, মানে এইটার জন্যই তো সমুদ্রে আসা বলা যেতে পারে, তাই না বন্ধু? পুরো যতটা গরম খেতে খেতে এসছি, সেই সব গরম শেষ করে এখন ঠান্ডার কথা। কেমন লাগছে হিরণ? অপূর্ব। ওরে বাবা, দিগন্তে ওরে বাবা, কবি, গায়ক সব, মানে সমুদ্রের পাড়ে এসে সমুদ্রের ভাইব যখনই এদের টাচ করেছে, একজন কবি, একজন শিল্পী। আর এখানে আমাদের বন্ধু হিরণ, ও নিজের শিল্পিক সত্তার পরিচয় দিচ্ছে। এটা কি বানাচ্ছিস বন্ধু? ক্যান্সেল টাইম। তো এরকম পরপর বানাচ্ছে, এরকম চূড়া টাইপের জিনিসগুলো আস্তে আস্তে অল্প অল্প করে বানাচ্ছে। চড়ে খাবো তো রে। আমার হোক। অবশ্যই থালায় খাবার চলে এসেছে, ডাল, ভাত, আলু চিপস আছে, আর ডিম ভাজা আছে একটা। আমরা সবাই খেতে বসে গেছি। দেখি যাও একটু বন্ধু সবাইকে, হ্যাঁ খেতে ব্যস্ত সবাই। আর এই যে আমাদের পার্থ এসে গেছে, পার্থ দেখায়নি, কিন্তু পার্থ এই ডাল ভাত খায় না। না না না, আমি খেয়ে এসেছি অ্যাকচুয়ালি। এখন বাজে টাইমটা বলে দিই 5:20। কে ভাত খায় এখন? দুপুরে খাবার আমরা এখন খাচ্ছি আমরা, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তো খেয়ে নি, প্রচন্ড খিদে পেয়েছে। টাটা। আমরা এখন একটা কি বিচে আমায় নেবে কত দূরে, মানে ঠান্ডা গলায় গান করছে সবাই মিলে, আলাদা অনুভূতি। তাজপুরে একটা সাইড আমরা এসেছি, এখানে দুর্দান্ত লাগছে তো ভাই। সময় এখন 7:30, সময় এখন 7:30 খাওয়া দাওয়া করার পরে এইখানে জানো কি তোমরা? না দেখি এইখানটা এসছে না, মানে মনটা ভরে গেছে। এই হাওয়া, আর সেরকম লোকজন খুব কম এখানে, তাই না? সেখানে গদু কি চিল্লাচ্ছে, এই হাওয়া না একলা আমি কে বলেছে, মনের ফিলিংসটা বোঝানোর গানটা করলাম। তোমরা সিরিয়াসলি করে গানটা কেউ আবার আনসাবস্ক্রাইব করে দিন গানটা শুনে, যাই হোক কষ্ট করে গান ওই যদি 2-3 টাকা খুচরো দিতে পারো তাহলে ভালো হয়। আমরা এখন আবার পুলে আছি চুপড়ি দিতে, বাকিটা চলে যাচ্ছে। আমি জাস্ট আমার ঘরে তারা মেরে আসলাম। এখন মাথা ব্যথা ভেজাবো না, কারণ ঠান্ডা লেগে যেতে পারে। মস্তি তো হচ্ছে ভাই, মস্তি হচ্ছে ফুল, এটা বলে লাভ নেই, ঠিক আছে? তো অলরাইট গাইস, আমরা এখন পুলে এসেছি আবার রাত্রিবেলা মজা করার জন্য। এই ছড় না, জলের কারণটা ভালো চেঞ্জ হচ্ছে, দেখে খুব ভালো লাগছে। মানে কারণ ভাই আছে ভালো পার্টি করা, ভাই আছে, কিন্তু আমরা পার্টি করি না, বাচ্চা ছিল আমরা। আমি এখন ভিডিওটা এখানে শেষ করে দেবো, এখন মজা করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমার যদি আজকে ভিডিওটা কোনো রকম ভাবে একটু হলে ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক করতে পারো, কমেন্ট করে জানাতে পারো কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে, আর সাবস্ক্রাইবটা করো, কারণ এক একটা সাবস্ক্রাইব এরকম মজা করার জন্য বাধ্য করে আমাকে। এই আমার ম্যাগদি, আমার ভাই, আমরা তো তোমার সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ভালো সুস্থ সামনে রেখেছিল, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই সবে টাটা 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 টাটা। আজকে আমরা যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি না? তাজপুর। আলো সাবাসছে, হ্যাঁ, পেন ভিজেছিস রে বাবা।